হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মণিদীপা ক্রিয়েশন। আশা করি আপনারা সবাই ভালোই আছেন। চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন প্লিজ। আজ বানাবো মিষ্টি আলুর পান্তুয়া। আমি এখানে 4টি মিষ্টি আলু নিলাম। এখন আলুগুলো সিদ্ধ করে নেব। আলু সিদ্ধ করা হয়ে গেছে। একটু শক্ত অবস্থায় আলুটা নামিয়ে নিলাম। ঠান্ডা হওয়ার পর আলুগুলো একসঙ্গে মেখে নিলাম। এখন একটা চালুন নিলাম। চালুনের মধ্যে আলুগুলো চেলে নেব, কারণ এই আলুর মধ্যে আঁশ থাকে। আলুটা ভালো করে চেলে নিলাম। আর এখানে আমি নিলাম ঘি, 1 বাটি ময়দা, আর হাফ চামচ বেকিং সোডা, 1 বাটি গুঁড়ো দুধ আর এলাচ গুঁড়ো। এখন মিশ্রণটা তৈরি করে নেব। প্রথমে দিয়ে দিলাম ময়দা, তারপর দিয়ে দিলাম গুঁড়ো দুধ, তারপর দিয়ে দিলাম বেকিং সোডা আর এলাচ গুঁড়ো। এখন দিয়ে দিব ঘি। আজ ঘরে থাকা উপাদান দিয়ে মিষ্টিগুলো তৈরি করলাম। আপনারা চাইলে যে কোনো সময় মিষ্টিগুলো তৈরি করতে পারেন। আশা করি ভালো লাগবে। খুব সহজ একটা রেসিপি। স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিলাম 1 চিমটি নুন। এখন মিশ্রণটা হাত দিয়ে ভালো করে মেখে নেব। মিষ্টিগুলো দেখলে কেউ বুঝতেই পারবে না যে এগুলো আলু দিয়ে তৈরি। মিষ্টিগুলো বানানোর জন্য যেমন দরকার ঠিক তেমনই একটা পারফেক্ট ডো আমি তৈরি করে নিলাম। এখন হাতে একটু ঘি লাগিয়ে নিলাম। মিষ্টিগুলো তৈরি করে নেব। আমি এই মিষ্টিগুলো কালো জামের মতো করে বানিয়েছি। আপনারা চাইলে গোল করেও বানাতে পারবেন। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল বাটনে প্রেস করে রাখবেন। তাহলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। দুটো মিষ্টি বানিয়ে দেখিয়ে দিলাম যে আমি কিভাবে মিষ্টিগুলো বানিয়ে নিলাম। আমার সবগুলো মিষ্টি বানানো হয়ে গেছে। এখন কড়াইতে তেল দিয়ে বসিয়ে দিলাম। এখন মিষ্টিগুলো ভেজে নেব। মিষ্টিগুলো আমি লো আঁচে ভাজবো। আর তেলটা যেমন বেশি গরম না হয় সেটাও লক্ষ্য রাখতে হবে, নাহলে উপর থেকে ভাজা হয়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে। দেখুন বন্ধুরা, মিষ্টিগুলো কতটা লোভনীয় আর সাইজও 2 গুণ বড় হয়ে গেছে। সবগুলো মিষ্টি এভাবে ভেজে নিলাম। এখন শিরা তৈরি করে নেব। তার জন্য নিলাম 1 বাটি চিনি আর দিয়ে দিব 1 বাটি জল। চিনি গলে যাওয়ার পর ঠিক 1 মিনিট জাল করলেই শিরাটা নামিয়ে নিতে হবে। একটা পাতলা শিরা তৈরি করতে হবে। আমার শিরা তৈরি করা হয়ে গেছে। এখন মিষ্টিগুলো শিরার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে 15 মিনিট সময় রেখে দেব, তাহলে মিষ্টি তৈরি হয়ে যাবে। ফিরে এলাম 15 মিনিট পর। দেখুন বন্ধুরা, আমার মিষ্টিগুলো কতটা লোভনীয় হয়েছে, একদম দোকানের মতো। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। মিষ্টিগুলোকে একটু সাজিয়ে দিলাম। এবার একটা মিষ্টি কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মিষ্টিগুলো কতটা সফট হয়েছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।